বাইক রাইড প্রতিটা ইয়াং জেনারেশনদের কাছে এটা একটা প্যাশন। শুধু ইয়াং জেনারেশন বলাটা ভুল হবে, যারা যারা বাইক রাইড পছন্দ করে তাদের সবার কাছেই এটা একটা আলাদা প্যাশন। তাই এই প্যাশনের খোঁজেই কিছু মাস আগে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে ইস্ট সিকিমের দিকে। আর এই ইস্ট সিকিম সিরিজের ভিডিওতে অনেকেরই প্রশ্ন ছিল এই ট্রিপটা কমপ্লিট করতে আমার মোট কত টাকা খরচ হয়েছে। তাই আজকে আমি তোমাদের সাথে কলকাতা টু ইস্ট সিকিম সিরিজের বাজেট প্ল্যান নিয়ে চলে এসেছি। পেট্রোল থেকে শুরু করে স্টে, ফুড, পারমিট, আরও টুকটাক যা কিছু আছে সব নিয়ে আমার মোট কত টাকা খরচ হয়েছে সেটা পুরোটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আমি রূপম আর তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল এক্সপ্লোর উইথ রূপমে, এবং সকলকে ওয়েলকাম জানাই আরও একটা নতুন ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমরা? আশা করছি সবাই বেশ ভালোই আছো। সো আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে। রিসেন্টলি আমি সিকিম রাইড কমপ্লিট করে এসেছি। সো সিকিমের ইস্ট সাইডটা আমি পুরোপুরি কমপ্লিট করে এসেছি রিসেন্টলি কলকাতা থেকে। সো আমার কলকাতা টু ইস্ট সিকিম সিরিজটাকে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এখনও দিয়ে যাচ্ছ অলরেডি। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলে এসেছো, মানে আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিল যে আমার এই টোটাল ট্রিপটা করতে কত টাকা খরচা হয়েছে, মানে বাজেট প্ল্যান আর কি। তো তাই নিয়েই আজকে আমি ভিডিওটা বানাতে চলেছি। একটু ফাঁকা জায়গায় যাব, গিয়ে শ্যুট করব, তোমাদেরকে পুরো ডিটেলসে একদম সব কিছু জানাবো। আমার এই সিকিম রাইডটা করতে মোট কত টাকা খরচা হয়েছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। যারা যারা রিসেন্টলি সিকিম রাইড প্ল্যান করছো তাদের কাছে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এই ব্যাপারটা, যে কত টাকা তোমাদের খরচ হতে পারে। মানে টোটাল আইটিনিয়ারি প্ল্যান সব কিছু, থাকা থেকে, খাওয়া থেকে, পেট্রোল থেকে, পারমিট থেকে, A to Z তোমাদের সাথে শেয়ার করবে এই ভিডিওর মাধ্যমে। তো এই ইস্ট সিকিম রাইড কমপ্লিট করতে মোটামুটি আমার ওই 1600 কিলোমিটার মতন কভার করতে হয়েছে। মানে কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে জুলুক, জুলুক থেকে ঋষিখোলা, দেন আবার ঋষিখোলা থেকে আমাদের বাড়ি কলকাতা। তো টোটাল আমার জার্নিটা করতে 1600 কিলোমিটার মতন কভার করতে হয়েছে। আর আমি কোথা কোথা থেকে পেট্রোল ভরিয়েছি সেগুলো তোমাদেরকে বলছি। ফার্স্ট আমি কলকাতা থেকে 1050 টাকার পেট্রোল ভরিয়েছি, মানে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। দেন ফারাক্কার আগে 774 টাকার মতন তেল আমি ভরিয়েছিলাম, মানে আবার ফুল ট্যাঙ্ক হয়ে গেছিলো আমার গাড়ি। ইসলামপুর ঢুকে, ইসলামপুর ক্রস করে শিলিগুড়ি ঢোকার কিছুটা আগে আবার আমি ফুল ট্যাঙ্ক করি, সেখানে আমার পেট্রোল লেগেছিল 862 টাকার মতন। দেন নেক্সট ডে যখন আমি শিলিগুড়ি থেকে বেরাই তখন আমি 300 টাকার পেট্রোল আবার ফিল করি। তারপরে আবার গ্যাংটকে গিয়ে আমি 541 টাকার ট্যাঙ্ক ফুল করেছি। দেন ঋষিখোলাতে 502 টাকা, আবার ব্যাক করে আসার সময় বেলডাঙাতে 512 টাকা, আর রানাঘাটে 110 টাকা, আর মাঝে 161 টাকার মতন কোথাও একটা পেট্রোল ভরেছি, সেটা আমার মনে নেই। তো টোটাল পেট্রোল আমার লেগেছে হচ্ছে 4812 টাকার মতন। এই 1600 কিলোমিটার মতন কমপ্লিট করতে আমার টোটাল পেট্রোল লেগেছে 4812 টাকা। এবার নেক্সট চলে আসি স্টে। তো স্টেতে আমার টোটাল কত টাকা খরচা হয়েছে। তো আমি শিলিগুড়িতে যে হোটেল নিয়েছিলাম সেই হোটেলে আমার পার ডে লেগেছিল 900 রুপিস, মানে একদিনের জন্য। গ্যাংটকে আমি যে হোটেল নিয়েছিলাম সেই হোটেলের পার ডে আমার লেগেছিল 1200 টাকা, আমরা একদিনই ছিলাম। জুলুকে ছিলাম, জুলুকে তো সবাই যেন হোমস্টে নিতে হয় আর কি, ওখানে ওখানে কোনো হোটেল সিস্টেম নেই, মানে প্যাকেজ হিসেবে ফুডিং অ্যান্ড লজিং। তো সেখানে আমার জুলুকে লেগেছিল পার পার্সন 1000 করে। আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, সেখানে দুজনের জন্য লেগেছে 2000 টাকা। ঋষিখোলাতেও সেম, ঋষিখোলাতেও ফুডিং অ্যান্ড লজিং নিয়ে পার পার্সন 1000 করে, মানে টোটাল দুজনের 2000 টাকা লেগেছিল আমার আর আমার ওয়াইফের। তো ঋষিখোলাতে আরও একটা চার্জেস এক্সট্রা আমাদের লেগেছিল 200 রুপিস মতন, যেহেতু আমাদের বাইকটা একদম ঋষি নদীর উপরে ছিল মোটামুটি, আর আমাদেরকে একদম নিচে লাগেজটা নামাতে হয়েছিল। তো হোটেলের যারা আছেন তারাই লাগেজটা আর কি নামিয়ে দিয়েছিল, উঠিয়ে দিয়েছিল। তো তার জন্য আলাদা 200 রুপিস আমাদের থেকে এক্সট্রা নিয়েছিল। তো টোটাল আমার স্টেতে খরচ হয়েছে 6300 টাকার মতন। তো এর মধ্যেখানে তোমাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি, আমার এই খরচাগুলো হয়েছে বলে তোমাদেরও সেম টু সেম একেবারে খরচ হবে এটা কিন্তু একেবারেই না। আমি 900 টাকার হোটেলে থেকেছি, 1200 টাকার হোটেলে থেকেছি, তোমরা চাইলে আরও হাই বাজেটের হোটেলেও থাকতে পারো, তখন কিন্তু তোমাদের বাজেটটা একেবারেই বেড়ে যাবে আর কি। তো এবার চলে আসি ফুডে। তো এবার আমাদের খাবারে কোথায় কোথায় কী কী খরচা হয়েছে সেগুলো তোমাদেরকে বলছি। মালদাতে বেসিক্যালি আমি
লাঞ্চে কিছুই খাইনি। সো বাইক চালানোর সময় পেট ভর্তি থাকলে আর কি ঘুম পায়, আমার প্রবলেম হয় বলে আমি দুপুরে কিছু খাইনি। মিথি লাঞ্চ করেছিল, মিথির খাবারের খরচা হয়েছিল 140 রুপিস। আর শিলিগুড়িতে গিয়ে একেবারে আমরা দুজনেই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই ডিনারটা সেরেছিলাম। ডিনারে আমরা খেয়েছিলাম বিরিয়ানি, পার পারসন 100 টাকা করে, মানে 200 টাকা শিলিগুড়িতে আমাদের রাত্রিরে খরচা হয়েছিল ডিনারের জন্য। সো নেক্সট ডে চলে আসি এবারে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে আমরা কী খেয়েছি আর খাবারে কত টাকা খরচা হয়েছে। তো শিলিগুড়ি থেকে আমরা একদম আর্লি মর্নিং বেরিয়ে গেছিলাম টুয়ার্ডস গ্যাংটকের দিকে। তো এক্সাইটমেন্টের চক্করে সকালবেলা সেরকম কিছুই খাওয়া হয়নি। ওই 12টা 12:30 নাগাদ গিয়ে আমরা গ্যাংটক ঢোকার আগে বারা মিল বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। সেখানে আমরা 2 প্লেট মোমো নিয়েছিলাম আর 1 প্লেট পুরি সবজি নিয়েছিলাম। মোমোগুলো 100 টাকা করে নিয়েছিল, মানে 200 টাকা, আর পুরি সবজি 80 টাকা। তো টোটাল 280 রুপিস আমাদের নেক্সট ডেতে খরচা হয়েছে মর্নিংয়ের খাবারে। তারপরে হোটেলে গিয়ে আমরা লাঞ্চ টাঞ্চ করিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম, একটু শুয়ে পড়েছিলাম। দেন ইভিনিংয়ে বেরিয়ে আমাদের গ্যাংটকে ডিনার সারতে খরচা হয়েছিল 690 টাকার মতন। মোটামুটি 690 টাকা মতন আমাদের ডিনারে খরচা হয়েছিল গ্যাংটকে নেক্সট ডেতে। নেক্সট ডে আমরা যখন ইস্ট সিকিমের দিকে রওনা দিয়েছিলাম গ্যাংটক থেকে, তো মর্নিংয়ে আমরা একেবারে নাথুলাতে গিয়ে একটু ব্রেকফাস্ট করেছিলাম হালকা ফুলকা, একটু সামোসা খেয়েছিলাম, একটু মাফিনস, এগুলো যারা আর্মি ক্যাম্প থেকে যারা আর্মিরা আর কি সেল করে নাথুলাতে, তো আমাদের ওখানে ব্রেকফাস্টে লেগেছিল 80 টাকার মতন। তারপরে আমরা নাথুলা থেকে একেবারে চলে আসি জুলুকে এসে আমরা লাঞ্চ করেছিলাম। জুলুকে যেহেতু আমাদের হোমস্টে ফুডিং অ্যান্ড লজিং একসাথেই ছিল, তো সেখানে আমাদের আর লাঞ্চে কোনো খরচা হয়নি। শুধু আমার খরচা হয়েছিল, যেহেতু ভেজ থালি ছিল, তো আমি একটু অমলেট অ্যাড করেছিলাম বলে ওর জন্য আমার খরচা হয়েছিল 60 টাকার মতন। আর জুলুকে আমাদের ডিনারও কিন্তু অ্যাড ছিল এই ফুডিং অ্যান্ড লজিংয়ের সাথে, তো ওখানে আমাদের আর কোনো খরচা লাগেনি। নেক্সট ডে মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ওখানে অমলেট অ্যাড করেছিলাম বলে আরও 40 টাকা আমাদের এক্সট্রা লেগেছে। তো তারপরের দিন আমরা বেরিয়ে গেছিলাম জুলুক থেকে ঋষিখোলাতে গিয়ে একেবারে আমাদের ব্রেকফাস্ট রেডি ছিল। ওখানেও ফুডিং অ্যান্ড লজিং যেহেতু অ্যাড বলে ওখানে আর কোনো কিছু ব্রেকফাস্টের জন্য আমাদের খরচ হয়নি, লাঞ্চেও খরচ হয়নি, ডিনারেও খরচ হয়নি। তোমরা যারা চাইবে, ওখানে বারবিকিউজ অপশান আছে, সেগুলো অপশনাল, তোমরা চাইলে গিয়ে ঋষিখোলাতে বারবিকিউ নিতে পারো, তার জন্য কিন্তু তোমাদেরকে আলাদা চার্জেস দিতে হবে। তো আমরা দুজন মিলে গেছিলাম বলে আমরা বারবিকিউ অ্যাড করিনি। তো আমাদের ফুডিং অ্যান্ড লজিং সব কিছুই কিন্তু এই প্যাকেজের সাথে ছিল, তাই আমাদের ওখানে আর কোনো কিছু খরচ হয়নি। তারপরের দিন আমরা বেরিয়ে যাই একেবারে ঋষিখোলা থেকে বাড়ির দিকে। সেখানে আমাদের খাওয়াতে খরচ হয়েছে, আমরা একেবারে লাঞ্চ করেছিলাম ইসলামপুর ঢুকে, তো ওখানে মোটামুটি 140 টাকার মতন আমাদের খরচ হয়েছে। ডিনারে আমাদের বেলডাঙাতে খরচ হয়েছে 200 টাকার মতন। আর তারপরে বেলডাঙা থেকে আরেকটু এগিয়ে গিয়ে খুব ঘুম পাচ্ছিল, একটু দাঁড়িয়ে চাটা খেয়েছি, সেখানে 70 টাকার মতন খরচ হয়েছে। তো টোটাল আমার এই ট্রিপে ফুডিংয়ে খরচা হয়েছে, মানে খাওয়া দাওয়াতে খরচ হয়েছে 1890 টাকা। ক্লিয়ার হয়ে গেল, 1890 টাকা আমাদের খরচ হয়েছে হোমস্টেগুলোর খাবার বাদ দিয়ে। এরপরে বাকি চলে আসি পারমিটে। তো আমাদের পারমিট বানাতে খরচ হয়েছিল 1500 টাকার মতন। এবার এটা আপ ডাউনও হতে পারে, কোনো এজেন্ট তোমাদের কাছ থেকে 1700 চাইতে পারে, 1800 চাইতে পারে, আবার কেউ 2000 টাকাও চায়। সো তোমরা সেটা নেগোশিয়েট করে নিও এজেন্টের সাথে। আর শপিং করেছিলাম মোটামুটি 1500 টাকার মতন। পারমিটগুলো জেরক্স করতে 60 টাকা নিয়েছিল, আর মেডিসিন ক্যারি করেছিলাম 195 টাকার মতন। তো টোটাল খরচটা আমি এবার তোমাদেরকে বলছি। পেট্রোলে গেছে 4812 টাকা ক্লিয়ার, স্টেতে গেছে 6300 টাকা ক্লিয়ার, ফুডে গেছে 1890 টাকা ক্লিয়ার, আর পারমিট 1500, শপিং 1500, জেরক্স 60 টাকা, মেডিসিন 195 টাকা। তো টোটাল যেটা বাজেট এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 16,257 টাকা, 16,257 রুপিস। এই বাজেটের মধ্যে কিন্তু আমরা টোটাল আইটিনারিগুলো কমপ্লিট করেছি, আমাদের থাকা, খাওয়া, পেট্রোল। সো এবার তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করে রাখি। আমার পার্সোনাল এই 16,257 টাকা, মানে 16,257 রুপিস খরচ হয়েছে বলে তোমাদেরও যে সেম বাজেট একেবারে খরচ হবে এটা কিন্তু একদমই না। আমি নিয়ে গেছিলাম রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, যেটা আমাকে মাইলেজ প্রোভাইড করেছে ওই 30 থেকে 35 কিলোমিটার মতন অ্যাপ্রক্স। তো তোমরা যদি হায়ার সেগমেন্টের বাইক নিয়ে যাও সেখানে তোমাদের পেট্রোল কস্ট একটু বেড়ে যাবে, বা তোমরা যদি লোয়ার সেগমেন্টের বাইক নিয়ে যাও সেখানে কিন্তু তোমাদের পেট্রোল কস্ট একটু কমে যাবে। তো আমার এই বাজেট লেগেছে বলে এমন না যে তোমাদেরও এই বাজেটে ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে, কিছু কম কিছু বেশি হতেই পারে। ট্রিপে যাওয়ার আগে আমি বাইকটাকে সার্ভিসিং করিয়েছিলাম, সেটার কস্ট টোটালি আলাদা। তার সাথে আমি চেন ক্লিন, চেন লিউব এগুলো ক্যারি করি, মাঝ রাস্তায় আমি টায়ারে হাওয়া দিয়েছি, এইগুলো টুকটাক এসেনশিয়াল খরচ তোমাদের কিন্তু রাস্তায় বেরালে হতেই থাকবে। বাকি আমি গরম জল ক্যারি করছিলাম ফ্লাক্সে, তো আমার চা কফি সেরকম বাইরে থেকে কিনে খেতে হয়নি, আমি ব্ল্যাক কফি ক্যারি করছিলাম, সেটাই আমি খেয়েছি ডিউরিং দ্য রাইড। তো
তো সব কিছুই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। আমার এই ইস্ট সিকিম রাইডটা করতে মোটামুটি কত টাকা খরচ হয়েছে, A to Z সব কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি তোমাদের আরও কিছু কোয়ারিজ থেকে থাকে বাজেট সম্বন্ধে, তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমি কোন কোন হোটেলে থেকেছি সব কিছু হোটেলের ডিটেলস, হোটেলের নাম্বার, পারমিটের নাম্বার সব কিন্তু আমার ইস্ট সিকিম সিরিজের এপিসোডগুলোর মধ্যেখানেই দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। আর আমি এই ভিডিওর মধ্যখানেও সব কিছু হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশান বক্সে। তো চলো ভিডিওটা লেন্দি করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ইন ফিউচার এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য স্টে টিউনড, স্টে আপডেট অ্যান্ড সেফ ড্রাইভ। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।